আপনা হতে কোটি গুণ সুখ। দেখবেন জল ঢালা হলো লতার গোড়া, কিন্তু বেশি আনন্দ হয় পাতা। এই জন্যে রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, রামানন্দ, সম্পত্তি মধ্যে জীবীর কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যা। রাই কহে রাধা কৃষ্ণে প্রেম যা। সেই বর ধনী, সেই সেই তো হলো বড় ধনী। সেই তো হলো বড় ধনী। কলি যুগল চরণে মতি যার, সেই তো হলো বড় ধনী। যুগল চরণে মতি যার, সেই তো হলো বড় ধনী। যুগল চরণে মতি যার, রাধা গোবিন্দ ছাড়া আর জানে না। যুগল চরণে মতি যার, রাধা গোবিন্দ ছাড়া আর জানে না। সেই তো হলো বড় ধনী। একা কৃষ্ণের ভজন করলে সে বড় ধনী নয়। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণের ভজন করে তারা কপটী, তারা দাম্ভিক, তাদের মুখ যেন আমায় দেখতে না। জয় রাধে। নরোত্তম ঠাকুর বললেন, হৃদয়সী রাধিকা করো ধ্যান, স্বপ্নেও না বলোয়ান। স্বপ্নে বলছেন রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী। অনায়াসে রাধিকা চরণ আশ্রয় যে করে শ্রী মহাশয়, যে করে সে তারে মই যাই বলিহারি। তারে মই যাই বলিহারি। তারপরে বলছে, তার ভক্ত সঙ্গে সদা প্রেম রসলীলা প্রেম কথা, যে শুনে সে পায় ঘনশ্যাম। সেই রাধারানী প্রেম লীলা তার ভক্ত সঙ্গে যারা শুনে, যে শুনে সে পায় ঘনশ্যাম। হানু রাধা নামে বঞ্চিত যে, তার প্রভু সিদ্ধি নয়। রাধা নামে বঞ্চিত যে, তার প্রভু সিদ্ধি না। কানে যেন না শুনি তার নাম, কানে যেন জয় রাধে। না শুনি তার নাম। অনুরাগ চাই, অনুরাগে ভজন। তাই রাধার দাসী যদিও তারা রাধারানীর সঙ্গে সখীগণ কৃষ্ণের মিলন করিয়ে কোটিগুণ সুখ পায়, কেন রাধারানী আর সখীরা আলাদা আলাদা। লতার গোড়ায় জল দিলে যেমন পাতা রস সঞ্চালিত হয়, তেমনি রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হলে পল্লব রূপী সখীগণের আপনা হতে কোটিগুণ সুখ। কারণ রাধারানীর থেকেও সখী মন্দিরদের বেশি সুখ হয়। কি করে হয়?
রাধারানী তো গোবিন্দের সেবা করে, গোবিন্দ রাধারানীর সেবা করে, আর সখী মঞ্জুরি তারা যুগল চরণী সেবা করে। তারা যুগল চরণ সেবা করে, আবার যুগলের রূপ দর্শন করে, যুগল চরণ